হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। দেখো, হাফ গ্লাস চাল নিয়েছি। এরপরে আমি নিলাম হাফেরও কম, দেখতেই পাচ্ছ পরিমাণটা দেখিয়ে দিয়েছি। অতটা চাল, মুগের ডাল, আর তার থেকে সামান্য একটু পরিমাণ বেশি মুসুর ডাল। চাল আর দু রকম ডালকে ভালো করে আমি ধুয়ে নেব। আজকে রান্নাটা হচ্ছে খিচুড়ি। শীতকাল মানে খিচুড়ি। দেখো, ধুয়ে আমি পরিষ্কার ভালো জল নিলাম, আর জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ আর টমেটো গোটা। ওটাকে বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে আলু আর ফুলকপি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। আমার আগে খিচুড়িটা খুব ফেভারিট থাকছিল না, কিন্তু এখন আমার খিচুড়িটা একটা পছন্দের খাবারের মধ্যে পড়ে গেছে। আর সব থেকে বেশি পছন্দ হয় হচ্ছে ফুলকপি। দেখো, হালকা ফ্রাই করে নিলাম, আর আলু আর ফুলকপি দুটোই আমি ওই চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। আর আমি যেটা ভুল করেছি, তোমরা সেটা করো না। ফুলকপিগুলো একটু বড় সাইজ করবে, আমি কেটে ফেলেছিলাম। আর ওর সাথেই দিয়ে দিলাম কড়াইশুঁটি। আর কিছুটা পরিমাণ যে আমি পেঁয়াজ আর টমেটো গোটা দিয়ে দিয়েছি চাল ডালের মধ্যে, ওতে কিন্তু টেস্টটা না খুব সুন্দর আসে। আমি বলবো তোমরা একবার অন্তত ট্রাই করো। এবারে ওই পাত্রের মধ্যে আরও কিছুটা সরষের তেল দেবো। দেওয়ার পরে এবারে মশলাটা রেডি করব। তার জন্য কড়াইয়ে দিলাম তেজপাতা, আর দেব কিছুটা পরিমাণ রসুন 4 কোয়া, আর জিরে ফোড়ন। দেওয়ার পরে এবারে পেঁয়াজ কুচোগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। আর তোমরা যদি এর মধ্যে আরও কোনো ভেজিটেবল দিতে পারো তো দেবে, গাজর, বিনস, তোমাদের যে যা যা পছন্দ। আমি কিন্তু আজকে শুধুমাত্র আলু আর ফুলকপিটাই ব্যবহার করলাম। পেঁয়াজ ভালো করে মোটামুটি ভাজা হোক। আর এইদিকে দেখো, আমি গ্যাস এবারে কিন্তু অফ করে দিলাম। আমার মোটামুটি এটা হয়ে গেছে, 80% রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এইদিকে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এরপরে আমি টমেটো কুচো দিলাম কিছুটা পরিমাণে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো। এবারে আমি আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। এখন আর কোনো রকম মশলা আমি ইউজ করব না। আর আমি বলবো যে অবশ্যই ট্রাই করো। আর এর মধ্যে আরেকটু দিলাম জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি। এবারে জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নেব। আর কারা কারা খিচুড়ি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, কষানো মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে লেগে থাকা মশলাটা একটু জলে ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে এখন যে কুকটা হবে একদম লো ফ্লেমে কুক হবে। আমি এর মধ্যে
ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর একটু লবণ আর একটু মিষ্টি দিলাম। লবণটা একটু কম ছিল, লবণ আর একটু মিষ্টি দিলাম। আর দিলাম ঘি আর গরম মশলা গুঁড়ো। টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমি ওভার ভয়েস খুব একটা দিতে পারি না, ভুল হলে কিছু ক্ষমা করো। এই দেখো আমি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। এখন কিন্তু পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হচ্ছে। আমি বলবো, আগেও বলেছি এখনও বলছি, অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর খেতে হয়েছিল। আমি এখন ভয়েস দিতে দিতেই আমার জিভ দিয়ে জল পড়ছে দেখছে। আর শীতকালে তো বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। শীতকালে ঠান্ডায় ঠান্ডা খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। দেখবে আলাদা রকম একটা স্মেল আসে। আমি অবশ্যই টেস্ট করে তোমাদেরকে দেখাবো যে খেতে কীরকম হয়েছিল। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু জাস্ট সেই স্বাদ। তাহলে টেস্ট করে দেখানো যাক। এই দেখো এখানে আমি সার্ভ করে দিয়েছি খিচুড়ি আর মাছ ভাজা। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, যারা নতুন দেখছো। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। টাটা।